আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্জিতস ওয়ার্ল্ড। আজকে আমি একদম সবজি দিয়ে সিম্পল একটা মাছের তরকারি দেখাবো। তো এখানে আমি কয়েক পিস মৃগেল মাছ নিয়েছি, তাতে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মিশিয়ে দিব। মাছটাকে আমি আগে ভাজবো। বলো। তো এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে সেটা চুলায় দিয়ে দিলাম, চুলাটা ধরিয়ে দিয়েছি। তো এভাবে একে একে আমি সবগুলো মাছ ভেজে নিব লাল লাল করে। একটি বড় কড়াই নিলাম, তাতে আবার তেল দিয়ে দিলাম। যেহেতু আমি সবজি দিয়ে তরকারি করব, আমার বড় কড়াই লাগবে। পেঁয়াজ কাঁচামরিচ ভাজার পরে আমি বেগুন আলুটা ওই তেলের মধ্যে ওগুলোর সাথে আবার ভাজবো ভালো করে। মশলা হিসেবে দিয়ে দিব লবণ, তারপর হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া আধা চামচ, ধনিয়া গুঁড়া আধা চামচ। এই রান্নাটাতে রসুন ব্যবহার করতে পারেন, কিন্তু আমার এটা রসুন ছাড়াই ভালো লাগে। 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে এভাবেই ভাজতে থাকবো। আর এইভাবে ভাজার কারণে আমি যেহেতু রসুন দিইনি, আমরা যে বেগুন ভাজি খাই, বেগুনের চাকখোলা করি, তো আলু আর বেগুনটা ওভাবেই ভাজা ভাজা হওয়ার কারণে তরকারির টেস্টটা খুব ভালো লাগে আমার কাছে। এই কারণেই আমি রসুনটা এখানে ইউজ করি না। এখন আমি একটু পানি দিব এটাতে, পানি দিয়ে এটাকে আগে আধা সিদ্ধ করে নিব, কারণ মাছ দিয়ে দিলে পরে এই সবজিটা নাড়ানো যায় না, কি উপর দিকে কাঁচা কাঁচা থাকে আর নিচের দিকে মানে সিদ্ধ হয়ে যায়। তো মাছ থাকলে তখন ভালো করে নাড়ানো যায় না, এই জন্য আমি এভাবেই এটাকে প্রথমে আধা সিদ্ধ করে নেব। এখন আমি এ পর্যায়ে এখানে ভাজা মাছগুলো ঢেলে দেব, আর তার সাথে আর একটু পানি অ্যাড করে দিব, কারণ পানি টেনে গেছে। মাছের সাথে আবার সবজিটাকে সিদ্ধ করতে দিব। আমার মাছের তরকারি রান্না হয়ে গেছে। আমার বাসায় যখন 2-3 দিন টানা মাংস চলে, তারপর আমি এভাবেই মাছ আর সবজি দিয়ে একটা তরকারি রান্না করি, অল্প কিছু মশলা দিয়ে, বেশি কড়া করে রান্না করি না।
এটা আমার তখন খেতে খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।